উম্মতে মুহাম্মদীর এত বড় ফ্যাসিলিটি আছে যে উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে যদি সচ্চা দিলে তওবা করে, আল্লাহ তার পাহাড় সমান সেই গুনাহকে আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। নবী বলেন, উম্মতরে আমার, মওতটা আসার আগে তাড়াতাড়ি তুমি তওবা করে ফেলো, তাড়াতাড়ি তওবা করে ফেলো। মওতের বিছানার মধ্যে আরেকজন তওবা পড়ানোর আগেই তুমি তওবা করে ফেলো। আমাদের মওত হয়ে যায়, কে কোন অবস্থায় আছে, কার হায়াত কতটুকু আছে, সবগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটা নির্ধারণ করে রেখেছেন। এই বছরগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চিন্তা চেতনার মধ্যে এটা আসে যে আমরা দিন দিন সামনে এগিয়ে যাচ্ছি এবং আমরা কবরের দিকে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সেটাই আল্লাহ প্রত্যেক বছরের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে সেই দিকে ইঙ্গিত আছে। সূরা আনআম শরীফের 2 নং আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা আনআম আয়াত নাম্বার 2। সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী, ওই মহান সত্তা যার প্রশংসা পূর্ব আয়াতের মধ্যে করা হয়েছে আলহামদুলিল্লাহি দ্বারা। সমস্ত প্রশংসা ওই প্রভুর, যিনি খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃজন করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তিনিন। এখানে তোমাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদম জাতি, মানুষ জাতি। এই মানুষ জাতিটাকে আল্লাহ বলেন মিন তিনিন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটি থেকে। আল্লাহ কি আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন? কোরআনে কারীমের যেই জায়গার মধ্যে আসবে যে খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, এই ধরনের আয়াত, যে আয়াতের মর্মার্থ হবে আল্লাহ মানুষকে মাটি থেকে সৃজন করেছেন, সেখানের মধ্যে মুরাদ হবে বিখালকে আবিকুম আদামা, মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামকে মাটি থেকে বানিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের দোনোজনের শুক্রাণু ডিম্বাণু অর্থাৎ বীর্য থেকে আল্লাহ আমাদেরকে সৃজন করেছেন। আমাদেরকে মাটি থেকে নয়। মাটির মরাদ এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সেই মাটিটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মাটি দিয়েছে, যত প্রকারের মাটি, যত কোয়ালিটির মাটি আছে, সবগুলো মাটি আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে রেখেছেন। মাটি কতগুলো মাটি দেখবেন সাদা, কতগুলো কালো, কতগুলো লাল, কতগুলো হলদে, কতগুলো বাদামি, বিভিন্ন প্রকারের মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। একজন পিতা যদি হয় তাহলে দেখবেন বাপ মা দুজন ফর্সা, বাচ্চাগুলো ফর্সা হয়, সেখানে কালো খুবই কম হয়। মা বাপ দুজন শ্যামলা রঙের, বাচ্চাগুলো শ্যামলা রঙের হয়। মা বাপ যদি কালো হয়, যেমন আফ্রিকার সেই হাবশিরা, কৃষ্ণাঙ্গ যারা আছে, তাদের বাচ্চাগুলো কালো হয়। কিন্তু আদম আলাইহিস সালাম যে শুরুতে, আমরা তো সবাই এক শুরুতে হওয়ার কথা, আমাদের এত কালার কেন? আমরা কেউ দবদবে সাদা, কেউ লালচে, কেউ বাদামি, কেউ নিগ্রু কালো, সবাই আদম আলাইহিস সালামের সন্তান। এত কালার কেন? এত কালার হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কালার দিয়েই আদমকে সৃষ্টি করেছেন। সেই জন্য বান্দাদের মধ্যে এত কালার। এক এক বান্দার স্বভাব এক এক রকম, কেউ ভালো, কেউ খারাপ। এটার কারণ কি? ভিন্ন রং হয়েছে এটা বুঝলাম, কিন্তু চরিত্রগতভাবে আমাদের মধ্যে এত ডিফারেন্স কেন, এত পার্থক্য কেন? কেউ হয় সৌভাগ্যশালী, কেউ হয়ে যায় সত্যবাদী, কেউ হয় মিথ্যাবাদী, কেউ হয়ে যায় প্রতারক, কেউ হয় সুদী, কেউ হয় ঘুষখোর, কেউ হয় ন্যায়পরায়ণ। এই আমাদের চরিত্রের মধ্যে বেষ্টন হওয়ার কারণ কি? আমরা ঘরের মধ্যে রুটি বানাই সকালবেলা,
অবশ্য যে সমস্ত ঘরের মধ্যে ভদ্র মহিলারা আছেন রুটি বানান, ওদের কথা বলছে। অনেক ঘর আছে রুটি বানায় না, ফজর নামাজও নাই, 8টা বাজে ঘুম থেকে চোখ ডলে ডলে দোকানে যায় খাসে নিয়ে রুটি আনার জন্য। ওটা না, যারা ঘরে রুটি বানান তাদেরকে বলছে। ওই রুটিটা বানান আটা দিয়ে তো করা যায় না, সেখানে পানি মিক্স করতে হয়। আগে সেটা রুটির খামির বানাতে হয়, আগে রুটির খামির বানাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের খামির বানানোর জন্য দুনিয়াতে যত কোয়ালিটির পানি আছে সব পানি আছে। পানি কিছু আছে মিষ্টি পানি, কিছু আছে লবণাক্ত পানি, কিছু আছে পাক, কিছু নাভাক, সবগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই খামিরটা বানিয়েছেন। সেই কারণে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে এত ধরনের স্বভাব বান্দাদের মধ্যে নিহিত রয়েছে, ওই পানির কারণে, পানির বেষ্টনের কারণে। এগুলো সব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ বলেন, সেই মাটি থেকে তোমাদেরকে বানানোর পরে তোমাদের পিতা আদমকে বানিয়েছি, আর তোমাদেরকে বানিয়েছি সেই শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা ক্বাদা আজালান, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আদম সন্তানদের জন্য একটা আজল দিয়েছেন। ক্বাদা আই হাকামা, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন একটা নির্দিষ্ট সময়। এই সময়টা কি? তার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত। এই একটা নির্দিষ্ট সময়টা কেউ জানে না, এটা কেউ জানে না। আমি আবুল হাসানাত কখন মারা যাব, এটা একমাত্র জানে ওই আল্লাহ। আল্লাহ ওই আমার তকদীরের মধ্যে আজল মানে নির্ধারিত সময়, ওই নির্ধারিত সময়টা আল্লাহ সৃষ্টির সময় আল্লাহ দিয়ে দেন। ক্বাদা, এটা ফার্স্ট টেন্স, মাজির সিগা। আল্লাহ নির্ধারণ করে ফেলেছেন, আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন। আজালা, নির্ধারিত সময়। এই নির্ধারিত সময়টা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন। এই সময়টা আমাদের দিন দিন চলে যাচ্ছে। আজকে একটা বছর চলে গেল, আরেকটা বছর আছে। আমাদের আশ্চর্যের বিষয়, আমাদের জীবনের প্রদীপ নিভে যায় একটা একটা। আমরা নিজেদের বার্থডে করি, প্রদীপ জ্বালাই, উল্টাটা করি। আমাদের একটা বছর জীবন থেকে চলে গেল, সেখানে আমরা অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করা উচিত। সেখানে আমরা হ্যাপি বার্থডে, আমরা সেটা ইংরেজদের থেকে শিখে শিখে নাচি। অথচ আল্লাহ নির্ধারিত যে সময় দিয়েছে সেখান থেকে ঘাটতি হয়ে যাচ্ছে। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে। ওই কমে কোথায়? আল্লাহ যে নির্দিষ্ট সময়টা আমাকে দিয়ে সেখান থেকে তো কমে যাচ্ছে। সেখানে তো আমাদের আফসোস করা উচিত। ভবিষ্যতের মধ্যে আমাদেরকে আরো ভালো অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাদের কমপ্লিট করা উচিত। নির্ধারিত সময় আল্লাহ দিয়েছেন, নির্ধারিত সময়ের পরে বান্দা মারা যায়, বান্দা কবরে চলে যায়। এই কবরে কতদিন থাকবেন? এরপরে আল্লাহ আরেকটা বলেন, ওয়া আজালুম মুসাম্মা, আরেকটা নির্ধারিত সময় আল্লাহ দিয়েছেন। কবরে বান্দা কতদিন থাকবে? হাজার হাজার বছর আগে ওনারা মরে গিয়েছেন আমাদের আগে, ওদের হাসরও আমাদের সাথে হবে। কে কতদিন থাকবে কবরে সেটাও আল্লাহর কাছে ইনদাহু, এটা সবকিছু মহান আল্লাহর কাছে ন্যস্ত আছে। সুম্মান্তুম, এরপরেও তোমরা তামতারুন, এরপরেও কি তোমরা সন্দেহের মধ্যে পড়ে থাকবে যে আল্লাহ কখন আমাদেরকে উঠাবে? আল্লাহ মনে হয় আমাদেরকে উঠাবে না, এ মরে গেছে, সব শেষ। যেমন আমাদের মধ্যে নাস্তিক যারা আছে তারা এই বিশ্বাস করে। আল্লাহ বলে, তারপরেও কি তোমরা সন্দেহের মধ্যে পড়ে থাকবে? এই হায়াত যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই হায়াতের ব্যাপারে আল্লাহ অন্য জায়গাতে কসম করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। সময় অত্যন্ত মূল্যবান। পৃথিবীর অনেক কিছু ফেরত পাওয়া যায়, কিন্তু সময় ফেরত পাওয়া যাবে না। সময় ফেরত পাওয়া যাবে না। আমি আর কুচকুচে সেই কালো দাড়িটা আর পাবো না, সামনে আমি সাদা পাবো, কিন্তু কালোর আর আশা নেই। যেটা চলে যায় সেটা আর আসে না। এই অবস্থার মধ্যে আমাদের করণীয় কি? ওই একটু আগে আমি আল্লাহুম্মা পড়ার সময় আমরা এটা বলি, সময়ে থাকতে করো রে মন পরকালের সাধনা। সময় যতদিন আছে সাধনা করতে হবে। আমাদের অনেকবার এটা বলেন যে হ্যাঁ আমি
আমি চট্টগ্রাম ভাষায় বলছিলাম আর নোয়াজ দর্জুম, নোয়াজ ধরনের দরকার নাই, তো নোয়াজ পড়ো। দর্জুম মানে ওই 60 জনের কাঁধে আসি, নামাজ যেটা পারে এইটা বলে ধরা, এইটা দিয়ে তোমাদেরকে আমরা ধরাবো। আসবে সবাই মসজিদের সামনে, কেউ পায়ে হেঁটে আসে বারবার, আর কেউ আসবে কারো কাঁধে করে। আসতে কিন্তু সবাইকে হবে। এইটা সময়টা চলে যাচ্ছে। সেই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের দিকে তাকিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি নবীজির নাম খুতবাতে বলি, যেখানে বলি নাম ধরবো, তখন আপনারা দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত, তোমার মওত আসার আগে আগে খুব দ্রুত আল্লাহর কাছে তওবা করে নাও। উম্মতে মুহাম্মাদীর এত বড় ফ্যাসিলিটি আছে যে উম্মতে মুহাম্মাদী আল্লাহর কাছে যদি সচ্চা দিলে তওবা করে, আল্লাহ তার পাহাড় সমান সেই গুনাহকে আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। নবী বলেন, উম্মত রে আমার, মওতটা আসার আগে তাড়াতাড়ি তুমি তওবা করে ফেলো, তাড়াতাড়ি তওবা করে ফেলো। মওতের বিছানার মধ্যে আরেকজন তওবা পড়ানোর আগেই তুমি তওবা করে ফেলো। তুমি যে আগামীকাল বাঁচবে সেটা কি তুমি জানো? আজকে অনেক খুশনসিব বান্দা আছেন যারা আজকে মুহররমুল হারামের প্রথম তারিখটা তাদের ফজরের নামাজ জমাতি হয়েছে, আর হাজার 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 মুসলমান নরনারী আছে তারা আজও পর্যন্ত ফজরের নামাজ পড়ে না, এখনো পড়ে নাই। এরকমও আছে। অতএব কোন সময় আমি মরি, এই মরার আগে তাড়াতাড়ি তওবা করো। ওয়াজ্জিলু বিস-সাদকাতি ক্বাবলা তাহবিলিল মাল, আল্লাহ তোমাকে সম্পদশালী করেছে, তোমার নিত্য প্রয়োজনীয় খরচের পরে অতিরিক্ত যেটা থাকে সেটা তোমাকে সদকা করতে হবে। এটার মধ্যে আরেকজনের হক আছে। নবীজি আমার বলেন, মাল, এই মালটা মানুষের মধ্যে ঘুরবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজকে আমরা দেখছি সে আজিজ কোটের মালিক একদিন হয়তো এমন একটা সময় আসবে আজিজ কোট উনি বিক্রি করে ফেলবে। কেউ কারো, আমরা ছোটকালে ঈদের সালামি পাইতাম সব নতুন নতুন টাকা, নতুন টাকা। তো নতুন টাকা কাউকে দিতাম না, কিন্তু এমন একটা সময় এসে যেত জীবনে ওই নতুন টাকা ভাঙতে আমরা বাধ্য হতাম। কেউ কি নতুন টাকা ধরে রাখতে পারে? সবাই সম্পদ ধরে রাখতে পারে না। আপনি ধরে রেখেছেন, আপনার ছেলে বিক্রি করে ফেলবে। তিলকাল আইয়ামু, একদিন যারা বড় কোটিপতি তারা একদিন ফকির হবে, আবার ফকির যে সে একদিন ধনী হয়ে যাবে। এই মাল আল্লাহর মাল ঠিকই থাকবে, এই মাতাব্বর মসজিদের জমিন এটা ঠিকই থাকবে, মোগলটলি এলাকাটা থাকবে, কিন্তু মানুষ যে ব্যবহার করবে, ব্যবহারকারী চেঞ্জ হবে, ব্যবহারকারী চেঞ্জ হবে। কিন্তু আমাদের দেশে চেঞ্জ কোনটা? দখলদার চেঞ্জ হয়েছে, দখলদারি সাঁদাবাজি কিন্তু ঠিকই আছে, মানুষ চেঞ্জ হয়েছে। এরকম যেরকম এই জমিন, আল্লাহর এই সুন্দর এই পৃথিবী, এটা তো বরকরার থাকবে, সম্পদ থাকবে, কিন্তু সম্পদ ব্যবহারকারী চেঞ্জ হয়ে যাবে। তো নবীজি আমার বলেন, তোমার সম্পদ, তোমার এই সম্পদ আল্লাহ বড় রহমত করে তোমাকে দিয়েছে, এখান থেকে সদকা করে লাভটা নিয়ে নাও। সম্পদ যাওয়ার আগে আগেই তুমি দান সদকা করো। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে বলেন, ওয়াজিলু বিতাসবিসিল বানাত ক্বাবলাল ফাদিহা। মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, কন্যা সন্তান বাপের জন্য বড় রহমত, বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। ঘরের সৌন্দর্য কন্যা সন্তান, কিন্তু এই কন্যা সন্তান যখন বালেগা হবে, কন্যা সন্তান যেন বিবাহের উপযুক্ত হবে, তাকে আমার মেয়েটা মাস্টার্স পাস করবে, আমার মেয়েটা অনার্স পাস করবে, আমার মেয়েটা পিএইচডি হোল্ডার হবে, আমার মেয়ে এমফিল করবে, এটার জন্য রাখিও না। নবী বলেন, মেয়ে যখন বিবাহ উপযুক্ত হবে, তার বদনামি হওয়ার আগে আগে,
বেজ্জত হওয়ার আগে আগে সসম্মানে মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। আজ আমরা মা বাপ দুজন আসে, হুজুর মেয়ে বিয়ে কেমনে বিয়ে, ছেলে কোথায়? বা ছেলে আমি জানি না, মেয়ের সাথে ওই মোবাইলে অ্যাফেয়ারের মাধ্যমে। আরেকজন আসে, এগুলো এক ধরনের বেজ্জতি আর কি। নিজের মেয়েকে নিজে দিতে পারে না, মেয়ে নিজে বিয়ে বসে যায়। আরেক দল আসে, হুজুর ওরা কোর্ট ম্যারেজ করে ফেলেছে, সমাজে কি দেখাবো? আমি তো কোর্ট ম্যারেজ, বিয়ে হয় তো আবার একবার, বিয়ে তো দুইবার হয় না। তো পরবর্তীতে হুজুরদেরকে দিয়ে সমাজে একটা নাটক সাজানো হয়, নাট্যমঞ্চ। বিয়ে তো কোর্ট ম্যারেজ হয়ে গেছে। এগুলো কি? এগুলো তো বেজ্জতির লক্ষণ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, কোন মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছে কিন্তু বাপ অভিভাবক সেটাকে টালমটল করেছে, অবহেলা করেছে, মেয়ে ভেগে গেছে কোন ছেলের সাথে, অথবা ওই মেয়েটা পাপ কাজের মধ্যে পাপ কাজ করতে বাধ্য হয়েছে। পাপ কাজ মানে আপনারা যেটা নেবেন এটা নয়, পাপ কাজ মানে পরপুরুষকে নিজে চোখে দেখা, এটাও পাপ। সি বিচের মধ্যে যাওয়া, ফয়েজ লেকের মধ্যে যাওয়া, ওইখানে ট্যুরের মধ্যে ঘুরতে যাওয়া, একসাথে বসা, এগুলো ইসলামের মধ্যে পাপ। এটা আপনার কাছে কিছু না, এগুলো আপনার কাছে কিছুই না। আমাদের অনেক বাপ তো গর্ববোধ করে। কিসের গর্ববোধ? আমার মেয়ে স্টেজের মধ্যে নাচতেছে, তার যুবতী নারী স্টেজের মধ্যে তার মেয়েটা নাচছে, বাপ ওই মঞ্চের মধ্যে থেকে বসে বসে হাঁটছে, হাত তালি দিচ্ছে, আমার মেয়ে নাচতেছে, আমার মেয়ে নাচতেছে। এখন তো হু হা গান করতেছে, বাপে বসা আছে, কি সুন্দর আন্তর্জাতিক মডেলের মধ্যে নাচতেছে। এগুলো হচ্ছে আমাদের এখন সমাজপতি অধিপতি। লজ্জা থাকা উচিত সেই বাপের। রাসূলুল্লাহ বলেন, বেজ্জত হওয়ার আগে আগে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আর কি? ওয়াজিলু বিদাফনিল মাইয়াতি ক্বাবলাল হাদাসে। কোন মানুষ মারা গিয়েছে, তার লাশ বেশিক্ষণ রেখো না, তার নষ্ট হয়ে যাওয়ার আগে, হাদস হয়ে যাওয়ার আগে, ওই লাশের মধ্যে দুর্গন্ধ সৃষ্টির আগে তাকে দাফন করে গেল তাড়াতাড়ি। কারণ মুর্দাকে রাখা মুর্দার জন্য কষ্টকর। আমরা ফ্রিজের মধ্যে রাখি দিই, এখন তো ফ্রিজ বের হয়েছে, অর্থাৎ সোজা কথা এসির মধ্যে রাখেন, এটা ফ্রিজের এক ধরনের। ছেলে আসবে, কোত্থেকে আসবে? সে ঢাকা থেকে আসতেছে, সে লন্ডন থেকে আসতেছে, 3 দিন 5 দিন রাখি দিচ্ছেন, এগুলো মুর্দার কষ্ট হচ্ছে। রাসূল না, তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। যে ছেলের জন্য অপেক্ষা করছে, এই ছেলে বাপকে দাফনের পরে আর কোনোদিন কবরও আসে না। এখানে অনেকজন শুয়ে আছে, অনেক কোটিপতি এই মাতাব্বর মসজিদের সামনে শুয়ে আছে, ওই যে দাফনের সময় সন্তান এসেছে আর আসেনি, আর আসেনি। কার জন্য অপেক্ষা? ওই মা বাপকে নামাজ পড়ে দোয়া করবে তো দূরের কথা, সে নিজে নামাজও পড়ে না। তাড়াতাড়ি দাফন করে দাও। ওয়াজিলু বিসসালাতি ক্বাবলাল ফাওত। নামাজের সময় ফাওত হয়ে যাওয়ার, কাজা হয়ে যাওয়ার আগে আগে জলদি জলদি নামাজ পড়ে ফেলো, জলদি জলদি নামাজ পড়ে বলো। রাসূলুল্লাহ বলেন, তো ফজরের সময় কতটুকু? 5টা 10-এর মধ্যে সূর্য উঠে, ফজরের সময় কতটুকু? আপনি 5টা 5 পর্যন্ত পড়তে পারবেন। এখন আমাদের অনেক বুজুর্গ মানুষ ফজর নামাজ পড়বো জোহরের নামাজের আগে 2 রাকাত, অনেক আছে ফজর নামাজ পড়াতে জোহরের আগে একসাথে। এই বেটাকে যদি বলে তা আল্লাহ ইবাদতটা আল্লাহ, এটা করলেই তো হলো, যুক্তি দেয়। এই বেটাকে ফজরের নাস্তা, দুপুরের ভাত, রাত্রের ভাত একবার খাইতে দিবেন, বলে একবার খা, একসাথে খাওয়া দিবেন। আমার নবী বলেন, নামাজের ওয়াক্ত ফৌত হওয়ার আগে আগে খবরদার নামাজ পড়ে ফেলো। ওয়াজিলু বিইস্তিদাদিল মউত। মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তুমি মরলে, আমি যদি মারা যাই, আমার থেকে যেন কেউ 1 টাকা খরচ না পায়।
সবসময় রেডি থাকবেন, কেউ যেন একটা টাকা আমার কাছে না পায়। কত লজ্জার বিষয়, মরে গেছে একজন বলে আমি পাবো 5 লাখ, আরেকজন বলে 3 লাখ, আরেকজন বলে 7 লাখ, আরেকজন মুরব্বী উঠে বলে একে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিবেন, এ আপনাদেরকে দিতে পারবে না। না, আপনি যতই বলেন এ দিতে পারবে না, কিন্তু খোদার কাছে ধরা, খোদার কাছে ধরা, যতক্ষণ পর্যন্ত যিনি পাবেন, যিনি কর্জ দিয়েছেন তিনি মাফ করবে না, ততক্ষণ রব্বে জুল জালালও মাফ করবে না। তাহলে এটা ফরের হক। সেই জন্য কর্জ নেওয়ার আগে খুব, হ্যাঁ আমাদের বদ বুজুর্গ আছে, কিন্তু এর কাছে সবাই টাকা পায়। কে বলে যে আমি মরলে একটিও কেউ খাইতো না, অতএব যা খাবার খাইলেই এই তসবিহগুলো আদায় হবে না। যতই হাদিসের বাণী বলেন না কেন, ফরের হক দিয়ে ফেলতে হবে, না হলে কিয়ামতের ময়দানে। ছোটকালে ফড়িং ধরতেন আপনারা, ফড়িং এরই, এটা আমরা ফিফটের মধ্যে মেজবানি দিতাম, এই টুকরা টুকরা করে, বুঝতাম না তখন, তো ফিফটার মেজবানি খাইতো, অনেকগুলো ফিফটা আসতো, এগুলো আলগা আলগা নিয়ে যেত, ফিফটার মেজবানি। এই হাসরের ময়দানে কিছু মানুষ উঠবে, তাদের কাছে মানুষে টাকা পাবে, কর্জ হবে, তখন কর্জদাররা তাকে বেরিয়ে ধরবে। তখন যখন কর্জ দিতে পারবে না, তখন আল্লাহ হুকুম দিবে তার মধ্যে কোনো নেকামল আছে কিনা, নেকামল আছে কিনা, এই নেকামল তাদেরকে দিবে। কর্জদার তো বহুত, আর নাই নেকামল। তো এখন যে কর্জ দিয়েছে সেই ব্যক্তির কতগুলো গুণে আছে, এই গুণের বোঝাগুলো তাকে দেওয়া হবে। এরপরে কর্জ শোধ হচ্ছে না, এখন কি করবে, এই কর্জদাররা তাকে চারদিক থেকে টানবে, একজনে হাত টেনে ছিঁড়ে ফেলবে, একজনে পা টেনে ছিঁড়ে ফেলবে, একজনে মুষ টেনে ছিঁড়ে ফেলবে। মোষের আঘাত একটু টানি দেখি কেমন লাগে, তাকে রেজা রেজা বানিয়ে ফেলবে। যারা কর্জদার তার থেকে টাকা পাবে, তাকে কিভাবে মানুষ থেকে কর্জ নিয়ে আপনার ঘুম আসে কেমনে? এরকম অনেক আছে, এগুলো কোনো গরিব মানুষ না, কর্জ যারা নেয় এগুলো সব পয়সাওয়ালা, ইচ্ছাকৃত কর্জ দেয় না, এর নিয়তে আছে আমি দিব না। নেওয়ার সময় আপনার কাছে বিনির ফাললে আপনার ফা ধরবে, কিন্তু যখন সে টাকা পেয়ে যাবে আর আপনাকে চিনবে না। এই সমস্ত মানুষের অবস্থা এমন হবে, রাসূলুল্লাহ বলেন মওতের জন্য প্রস্তুত হয়ে যাও, ক্বাবলা নুজুলি মালাকুল মওত, মালাকুল মওত তোমার কাছে আসার আগে আগে প্রস্তুত হয়ে যাও। ওয়াজিলু বিল আমালিস সালিহাতি ক্বাবলা ফানাইল ওমরে, আল্লাহ তোমাকে যে ওমর দিয়েছেন, হায়াত দিয়েছেন, সেটা নষ্ট হওয়ার আগে বেশি বেশি আমল করে নাও। ওয়াজিলু বিইরদাইল খুসুমাতি ক্বাবলা নাদামা, ক্বাবলা নাদামা, লজ্জিত হওয়ার আগে আগে, লজ্জিত হওয়ার আগে আগে, বিইরদাইল খুসুমাতে, যারা তোমার কাছে হক পাবে, মুদ্দা পাবে, তাদেরকে রাজি করে নাও, তাদেরকে রাজি করে নাও। এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদেরকে বলেছেন। আজকে মুহররমুল হারাম প্রথম দিন, আসুন বিগত জীবন থেকে যত গুনাহ হয়েছে সেটা নিজ নিজ দায়িত্বে তওবা করে নিন এবং মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মওতের ভয়টা যখন আপনার আসবে, আপনি আর কোনো গুনাহ করতে পারবেন না, কোনো গুনাহ করা আপনার দ্বারা সম্ভব নয়। যখন আপনি গুনাহ করবেন না, তখন আপনি নেককার হয়ে যাবেন। আর হাদিসে পাকে ওই দিনও ছেলেদেরকে বুখারী শরীফের মধ্যে পড়াইলাম যে যখন নেককার মানুষ মারা যায় তখন তারা কথা বলে, কালামুল মওত, মইয়তে কথা বলে, কিন্তু আমাদের শোনার মতো ক্ষমতা আমাদের নাই। মইয়তে কিন্তু কথা বলে, আমাদের অনেক বলে মইয়তে শুনে, মইয়তে শুনে, মইয়তে কথা বলে। যদি ভালো মানুষ হয়, নেককার মানুষ হয়, সে মারা যাওয়ার পরে সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে আগে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও কবরে, আমি যে নেক আমল করেছি সেই পুরস্কার আমি পাবো। পুরস্কারের মধ্যে পুরস্কার নেওয়ার জন্য একটা ছেলে কষ্ট করে পরীক্ষা দেয়, যেদিন পুরস্কার হয়, যে ফার্স্ট পুরস্কার পাবে সে আগে থেকে বসে থাকে, কখন পুরস্কারটা পাবে। নেককার বান্দা যখন মারা যায় সে বলে দেয় খাটের মধ্যে বসে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। যদি বদকার হয় সে যেতে চায় না, সে কাঁদে।
আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিও না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। সে তো জানে সে এখন আযাবে পড়বে। তা আমরা জীবনটাকে এমন ভাবে গঠন করতে হবে যাতে আমরাও বলতে পারি কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে আগে নিয়ে যাও, আগে নিয়ে যাও। সেখানে আমাকে আল্লাহ জান্নাত দেখিয়েছে, সেই নিয়ামত আল্লাহ আমাকে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন।